আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বাংলা ব্যাকরণের নতুন একটি এপিসোডে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা জানব ধ্বনি। তোমরা নিশ্চয়ই জানো আমরা কথা বলার ক্ষেত্রে এই ধ্বনির গুরুত্ব কতটুকু। এই ধ্বনির মাধ্যমেই আমরা এত সুন্দর করে কথা বলতে পারছি। ধ্বনির মাধ্যমে যদি আমরা আওয়াজ সৃষ্টি না করতাম, তাহলে আমাদের কথা বলাটা এত সুন্দর হতো না বা কেউ বুঝতে পারতো না। তো চলো ধ্বনি সম্পর্কে জানি। ধ্বনিকে ইংরেজিতে বলা হয় সাউন্ড। বাংলায় আমরা এটা অন্যভাবে বলতে পারি আওয়াজ। অর্থাৎ ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। অর্থাৎ বলা যেতে পারে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা বলবো ধ্বনি। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে আমরা ওই সকল প্রত্যঙ্গকে বলি বাকযন্ত্র, যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি। যেমন আমরা কথা বলার সময় কি কি ব্যবহার করি, কোন কোন প্রত্যঙ্গ ব্যবহার করি? যেমন ফুসফুস ব্যবহার করি, যেমন জিহ্বা, তালু, উপরের তালু, নিচের তালু, আলজিহ্বা, নাক, দাঁত, উপরের পাটির দাঁত, নিচের পাটির দাঁত। এই যে সব কিছু, এগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের সাহায্যে যে আমরা যে আওয়াজটা করে থাকি সেটাই ধ্বনি। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারলেন। ধন্যবাদ সবাইকে।